মানুষ বড়ই অকৃতজ্ঞ। অকৃতজ্ঞ মানুষের কঠিন শাস্তির বিধান রয়েছে। পবিত্র কোরআন শরীফের বিভিন্ন রেফারেন্স দিয়ে সংক্ষিপ্ত আকারের এই ছোট্ট ভিডিওটি দেখুন। অনেক গুরুত্বপূর্ণ বিষয়। মানুষ যে বড়ই অকৃতজ্ঞ, এই বিষয়ে পবিত্র কোরআন শরীফের বিভিন্ন সূরাতে আল্লাহ উল্লেখ করেছে। যেমন সূরা আল ইউনুসে 12 নম্বর এবং 59 নম্বর আয়াতে, সূরা ইব্রাহিম 34 নম্বর আয়াতে, সূরা আন নাহল 18 নম্বর আয়াতে, সূরা আল ইসরা 67 নম্বর আয়াতে, সূরা আল হজ 66 নম্বর আয়াতে, সূরা আল ফুরকান 50 নম্বর আয়াতে, সূরা আল নামল 37 নম্বর আয়াতে, সূরা আজ জুকরুফ আয়াত নম্বর 15, সূরা আল আবাসা 17 নম্বর, সূরা আল আদিয়াত 6 নম্বর। এই আয়াতগুলোতে আল্লাহ পরিষ্কারভাবে উল্লেখ করেছে মানুষ বড়ই অকৃতজ্ঞ। অকৃতজ্ঞতার পরিণাম সম্বন্ধে ভয়াবহ শাস্তির বিধান উল্লেখ করে যে সূরা এবং আয়াতগুলোতে বলা হয়েছে তা হলো সূরা আল বাকারা আয়াত নম্বর 152। এতে বলা হয়েছে, সুতরাং তোমরা তোমাদেরকে স্মরণ করো, আমিও তোমাদের স্মরণ করব, এবং আমার কৃতজ্ঞতা প্রকাশ করো, অকৃতজ্ঞ হও না। এখানে অকৃতজ্ঞতা না হওয়ার নির্দেশ দিয়েছে। সূরা আল মাইদা আয়াত নম্বর 115 আল্লাহ বলেছেন, নিশ্চয়ই আমি যে খানজা তোমাদের প্রতি অবতরণ করব, অতঃপর সে ব্যক্তি এর পরেও অকৃতজ্ঞ হবে, আমি তাকে এমন শাস্তি দেব যে শাস্তি বিশ্বজগতের অপর কাউকে দেব না। এখানে অকৃতজ্ঞতার জন্য কঠোর শাস্তির কথা বলা হয়েছে। সুতরাং সূরা ইব্রাহিম আয়াত নম্বর 7 বলা হয়েছে, যখন তোমাদের পালনকর্তা ঘোষণা করেছেন যে যদি কৃতজ্ঞতা স্বীকার করো তবে তোমাদের আরও দেব, এবং যদি অকৃতজ্ঞ হও নিশ্চয়ই আমার শাস্তি হবে অনেক কঠিন। এখানে অকৃতজ্ঞতার কঠোর শাস্তির কথা উল্লেখ করা হয়েছে। প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অকৃতজ্ঞতার পরিণাম সম্বন্ধে অনেক হাদিসেই বলেছেন। যেমন কৃতজ্ঞতার অভাব আল্লাহ অকৃতজ্ঞ। তিনি বলেছেন, যে ব্যক্তি মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে না, সে আল্লাহর প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করে না। আবু দাউদ হাদিস 4811। আল্লাহর রহমত থেকে বঞ্চিত অন্য একটি বর্ণনায় এসেছে, যে ব্যক্তি মানুষের প্রতি কৃতজ্ঞ নয়, আল্লাহ তার প্রতি রহমত করে না। হাদিস নাম্বার 218। অকৃতজ্ঞতার পরিণাম জাহান্নাম। সহিহ মুসলিম হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা কিয়ামতের দিন 3 শ্রেণীর লোকেদের দিকে তাকাবেন না। তাদের মধ্যে একজন হলো সেই ব্যক্তি যে মানুষের প্রতি কৃতজ্ঞ নয়। সহিহ মুসলিম হাদিস নাম্বার 172। প্রতারণা ও অকৃতজ্ঞতার মুনাফিকের লক্ষণ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুনাফিকের চিহ্ন 3টি। যখন কথা বলে মিথ্যা বলে, যখন অঙ্গীকার করে তখন সে ভঙ্গ করে, এবং যখন তার কাছে আমানত রাখা হয় সে খিয়ানত করে। বুখারী ও মুসলিম শরীফে। অকৃতজ্ঞতা এক ধরনের খিয়ানত, কারণ এটি অন্যের উপকারের প্রতিদানে অবজ্ঞা। এই হাদিসগুলোতে আমাদের শিক্ষা দেয় যে কৃতজ্ঞতা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি গুণ, এবং অকৃতজ্ঞতার পরিণাম ভয়াবহ। তাই আমাদের সবসময় মানুষের উপকারের প্রতিদান দেওয়ার চেষ্টা করা উচিত, এবং আল্লাহর দেওয়া সমস্ত নিয়ামতের শুকরিয়া আদায় করা উচিত। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। আল্লাহ, তুমি আমাদেরকে কৃতজ্ঞ হওয়ার তৌফিক দান করো। আমিন।